তোমার কাছে এলে মনে শান্তি মেলে, মাগো তোমার স্নেহ থেকে দূরে রেখো না গো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি। দুটি হাত ধরো একটু আদর করো, দুটি হাত ধরো একটু আদর করো। দোহাই লাগে মাগো তুমি একটি কথা রাখো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। তুমি আমার বাবা মাগো তুমি আমার মা, তুমি ছাড়া কিছুই আমার ভালো লাগে না। ও তুমি আমার বাবা মাগো তুমি আমার মা, তুমি ছাড়া কিছুই আমার ভালো লাগে না। তোমার কাছে এলে মনে শান্তি মেলে, তোমার কাছে এলে মনে শান্তি মেলে। মাগো তোমার স্নেহ থেকে দূরে রেখো না গো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। আমার এই মায়ের জন্য একবার তালি হোক সবাই মিলে একসাথে। क्या बात একদম। কারণ হ্যাঁ মায়ের জন্য। আচ্ছা সত্যি কথা বলতে কি আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা দিন আমরা বেরিয়ে চলে আসি বাড়ি থেকে নিজেদের মাকে ছেড়ে রেখে, কিন্তু যখন প্রত্যেকটা মঞ্চে
এই গানটা কেন গাই, প্রত্যেকটা মঞ্চে যখন এই মায়ের স্নেহ আদর ভালোবাসা পাই তখন নিজের মায়ের কথা সত্যি বলছি খুব মনে পড়ে, এবং সেই মায়ের ভালোবাসা পেয়ে কিছুটা হলেও মায়ের কথাটা একটু মাথা থেকে হয়তো ভুলে যাই, সেই দুঃখ কষ্টগুলো। তো চলুন, একদম আমি চাই মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, মা রটন্তী মায়ের কাছে, আমার এই মা এবং সামনে আরও যারা মায়েরা আছেন সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এইভাবে হাসি খুশিতে থাকুক। হ্যাঁ, আর ভালোবাসা এমন দিয়েছেন দাদাকে, আয়না চিরুনি লাগবে। ছেলে কি সুন্দর মিঠুনদার মতো এসেছিল, একদম কি বলবো আর উৎপল্লত করে ছেড়ে দিয়েছে। আচ্ছা, আপনার জন্য পুরস্কার আছে, কিন্তু তার আগে আপনাকে এতবার মা মা বলে ডেকেছেন, একবার মাইক্রোফোনে ডাকতে হবে, খোকা বলে ডাকো। অনেকবার ডেকেছে কিন্তু একবার ডাকো। হ্যাঁ, আমার খোকা। কি আমার খোকা? ওরকমই নয়, আদর করে খোকা ও ডাকো ডাকো। হ্যাঁ, আমার খোকা। বাহ। আচ্ছা, পুরস্কার রয়েছে, কি নাম দাদা? উত্তম মণ্ডল। আচ্ছা, উত্তম মণ্ডল উনি বাবাইদাকে এবং মাকে দুজনকে 50-50 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। উত্তমদার জন্য হাতের তালি হোক। আচ্ছা, শিবের গান। আচ্ছা, না না, 50-50 নয়, পুরোটাই আমার মায়ের। একটা কথা বলি, না না, খোকার 50 নয়, খোকা যদি 500 পেত সেটাও আপনার থাকতো, কারণ একটাই, কি নাম? সেটা হচ্ছে আজকে এই যে গানটা গাইলাম এবং এই যে পুরস্কার, মেন পুরস্কারের কিন্তু প্রাপক আমি নই, তাই তো? কারণ আমার মা এসেছেন, গানটা আরও আপনাদের ভালো লেগেছে, তো পুরোটাই যা যা কিছু আজকে যদি এই মঞ্চ থেকে 500 টাকাও আমার হতো সেটাও আপনার হতো, এটা আমার নয় কিন্তু মা। ঠিক আছে, এটা ছেলের, ঠিক আছে, ছেলেকে আশীর্বাদ দিন তাহলেই হবে, ঠিক আছে? হ্যাঁ আসুন এবার। আচ্ছা, আরও যদি কোনো পুরস্কার থাকে আমার মায়ের হাতে সেটা কিন্তু তুলে দিও। আচ্ছা, এটা পুরস্কার আছে তাহলে, কি নাম দাদা? না, এটাও আপনার, সব আপনার, আপনি শুধু আশীর্বাদের হাতটা মাথায় যিশু রাখলেই কৃষ্ণ হবে। ভূঁইয়া জানা, যিশু কৃষ্ণ জানা এবং বিমান ভূঁইয়া, কি সুন্দর নাম, যিশু কৃষ্ণ। আমাদের যার হাত ধরে আজকে এই জায়গায় আসতে পেরেছি, উনি 201 টাকা পুরস্কার করেছেন মা এবং ছেলেকে। একদম, এটাও মায়ের হাতে দাও। আমি বলেছি পুরোটাই পুরোটাই আপনার, সব কিছুর প্রাপক আপনি। একদম একদম, থ্যাংক ইউ। ঠাকুর ভালো রাখুক আপনাকে। কিন্তু প্রথমে যে মায়ের কাছে গেছিলাম উনি ভাবছে, যদি আমি গেতি 300 টাকা তো হতো। আচ্ছা, আমার এই মায়ের জন্য আরেকবার হাতের তালি হোক। আস্তে আস্তে ধরে নামাও রাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরো, একটু হাতটা ধরো।